Dear students, welcome to my channel. Today I am going to discuss the solutions to the activities of lesson 1, The Wind Cap, written by Jane Yollen of class 8. প্রিয় ছাত্ররা, আজ আমি তোমাদের ক্লাস 8-এর লেসন 1 দ্য উইন্ড ক্যাপের অ্যাক্টিভিটিজের সমাধানগুলো নিয়ে আলোচনা করব। অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। সঠিক বিকল্পটিতে টিক দাও। 1. The lad had wanted to be a option A doctor, option B sportsman, option C sailor। অর্থাৎ ছেলেটি কি হতে চেয়েছিল? তিনটি অপশন দেওয়া আছে, দেখো সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে অপশন সি সেলার অর্থাৎ নাবিক। 2. Mother told the lad that he knew the smell of the option A soil, option B food, option C flower। অর্থাৎ মা বললেন ছেলেটি জানে গন্ধ কিসের? সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে দেখো অপশন এ সয়েল। 3. John put the turtle on his option A back, option B head, option C hand। অর্থাৎ জন কচ্ছপটিকে রেখেছিল কোথায়? তাহলে সঠিক উত্তরটি কি হবে? দেখো সঠিক উত্তরটি হবে অপশন বি হেড। ঠিক আছে। 4. The fairy man wanted to know John's option A age, option B name, option C heart's desire। তাহলে পরিমানুষটি জানতে চেয়েছিল জনের কি? এখানে তিনটি সম্ভাব্য উত্তর আছে, তাহলে সঠিক উত্তরটি কী হবে? দেখো সঠিক উত্তরটি হবে অপশান সি হার্টস ডিজায়ার অর্থাৎ মনের ইচ্ছা। অ্যাক্টিভিটি 2, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। নিচের বাক্যগুলি সঠিক ক্রম অনুযায়ী সাজাও এবং বক্সের মধ্যে সংখ্যাগুলি লেখো। তোমরা টেক্সটে সেন্টেন্সগুলি একটু দেখে নেবে। আমরা কেবলমাত্র বক্সে কিভাবে সিরিয়াল নাম্বারগুলো বসবে আমরা একটু আলোচনা করছি। দেখো প্রথম যে সেন্টেন্সটি ছিল 1 নম্বর সেন্টেন্স, তার ডান দিকের যে বক্স আছে সেখানে আমরা লিখব সিরিয়াল নাম্বার 2। সেন্টেন্স নাম্বার 2 এর ডান দিকে যে বক্স আছে সেখানে আমরা লিখব দেখো সিরিয়াল নাম্বার 1। তারপর দেখো সেন্টেন্স নাম্বার 3 এর ডান দিকের যে বক্স আছে সেখানে আমরা লিখব সিরিয়াল নাম্বার 4। তারপর দেখো সেন্টেন্স নাম্বার 4 এর ডান দিকের যে বক্স আছে সেখানে আমরা লিখব দেখো সিরিয়াল নাম্বার 3। তারপর দেখো সেন্টেন্স নাম্বার 5 এর ডান দিকের যে বক্স আছে সেই বক্সে আমরা সিরিয়াল নাম্বার লিখব 6 এবং সেন্টেন্স নাম্বার 6 এর ডান দিকের যে বক্স আছে সেখানে যে সিরিয়াল নাম্বারটি আমরা লিখব সেটি হচ্ছে 5। ঠিক আছে। অ্যাক্টিভিটি 3, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। নিচের প্রশ্নটির উত্তর দাও। হোয়াই ডু ইউ থিঙ্ক জন থট দ্যাট দ্য টার্টল উড বি সেফ অন হিজ হেড? কেন তুমি মনে করো জন ভেবেছিল যে কচ্ছপটি তার মাথায় নিরাপদে থাকবে? উত্তরটি দেখে নাও। জন থট দ্যাট দ্য টার্টল উড বি সেফ অন হিজ হেড because as he was plowing he might have stepped over it। জন ভেবেছিল যে কচ্ছপটি তার মাথার উপর নিরাপদে থাকবে কারণ যেহেতু সে লাঙল করছিল সে হয়তোবা এর উপর পা দিয়ে দেবে বা এটাকে মারিয়ে ফেলবে। কোয়েশ্চেন 4, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। পাঠ্য থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলিকে সম্পূর্ণ করো। এ, দ্য ক্যাপ দ্যাট সেলর মোস্ট ডিজায়ার ড্যাশ। যে টুপি নাবিকেরা সব থেকে বেশি পছন্দ করে সেটা কি? দেখো ড্যাশ অর্থাৎ এই শূন্যস্থানে আমাদেরকে ইনফরমেশান বসাতে হবে। কি দেখো ইজ দ্য উইন্ড ক্যাপ অর্থাৎ সেটা হলো হাওয়া টুপি। বি, seeing a ship anchored
near the shore dash তীরের কাছে জাহাজটি নোঙর করা আছে দেখে ড্যাশ এই শূন্যস্থানে যে ইনফরমেশন আমরা বসাবো সেটি কী হবে দেখো জন রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালং জন ক্যাপ্টেনকে তাকে সঙ্গে নিয়ে যাওয়ার অনুরোধ করল সি বাই টুইস্টিং দ্য ক্যাপ জন কুড সামন ড্যাশ টুপিটাকে মুচড়ে জন ডাকতে পারত ড্যাশ অর্থাৎ এই শূন্যস্থানে আমাদেরকে ইনফরমেশন বসাতে হবে কি ইনফরমেশন আমরা বসাবো দেখো দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড অর্থাৎ পূর্ব এবং পশ্চিমের বাতাসকে জন ডিজায়ার্ড টু সি দ্য ল্যান্ড বিকজ ড্যাশ জন ডাঙা দেখতে চেয়েছিল কারণ ড্যাশ অর্থাৎ এই শূন্যস্থানে আমরা যে ইনফরমেশন বসাবো সেটি কি বসাবো দেখো হি ডিড নট সেট ফুট অন ল্যান্ড ফর আ ইয়ার অ্যান্ড আ ডে তাহলে কারণ কি হলো না সে ডাঙায় 1 বছর 1 দিন মতো পা রাখেনি অ্যাক্টিভিটি 5 আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এ Why did the ferryman offer John the wind cap? কেন পরিমানুষটি জনকে হাওয়া টুপিটি দিতে চেয়েছিল উত্তরটা দেখে নাও The ferryman offered John the wind cap because kind John saved his life and the ferryman got to know the unexpressed desire of him for the sea. পরিমানুষটি জনকে হাওয়া টুপিটি দিয়েছিল কারণ দয়ালু জন তার জীবন রক্ষা করেছিল এবং পরিমানুষটি জানতে পেরেছিল সমুদ্রের প্রতি তার অব্যক্ত একটি ইচ্ছার কথা কোয়েশ্চেন 2 হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন দ্যাট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য উইন্ড ক্যাপ হাওয়া টুপির সঙ্গে কি শর্ত জড়িত ছিল উত্তরটা দেখে নাও দ্য কন্ডিশন ওয়াজ দ্যাট নো হিউম্যান হ্যান্ড উড বি এবল টু টেক অফ দ্য উইন্ড ক্যাপ ফ্রম জনস হেড শর্তটা ছিল এই যে কোনো মানুষের হাত জনের মাথা থেকে টুপিটি খুলতে পারবে না কোশ্চেন নাম্বার সি হোয়াই ডিড জন বিকাম পপুলার উইথ দ্য সেলার্স কেন জন নাবিকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছিল উত্তরটা দেখে নাও জন বিকেম পপুলার উইথ দ্য সেলার্স বিকজ সেলার্স কল্ড ফর উইন্ড অ্যান্ড জন কুড সাপ্লাই দ্য উইন্ড ফ্রম এনি ডিরেকশন উইথ দ্য হেল্প অফ হিজ ক্যাপ জন নাবিকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছিল কারণ নাবিকরা চায় বাতাস আর জন তার টুপির সাহায্যে যে কোনো দিক থেকে সেই বাতাসকে প্রদান করতে পারে অ্যাক্টিভিটি 6 রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস নিচে দেওয়া বক্সে স্টেটমেন্টগুলি বা বিবৃতিগুলি ট্রু হলে টি লিখবে এবং ফলস হলে এফ লিখবে গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর আনসার্স প্রতিটি উত্তরের সপক্ষে বা সমর্থনে বাক্য উদ্ধৃত করো এ জন নেভার ড্রিমড অ্যাবাউট দ্য ল্যান্ড জন কখনো ডাঙার স্বপ্ন দেখেনি এই স্টেটমেন্টটি অ্যাকচুয়ালি ফলস সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও হাউএভার জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড স্টেটমেন্ট বি দ্য স্কোয়াল ওয়াজ কল্ড আপ বিকজ জন ওয়াজ স্লিপিং ঝোড়ো বাতাসকে ডেকে আনা হয়েছিল কারণ জন ঘুমাচ্ছিল এই স্টেটমেন্টটি অ্যাকচুয়ালি ট্রু সাপোর্টিং স্টেটমেন্টটি দেখে নাও ডট ডট ইন হিজ বেড ডট ডট দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট ইট কল্ড আপ আ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই স্টেটমেন্ট সি দ্য ক্যাপ্টেন ওয়াজ অ্যাংরি উইথ জন ক্যাপ্টেন
জনের উপর রেগে গিয়েছিলেন। এই স্টেটমেন্টটি অ্যাকচুয়ালি ট্রু। সাপোর্টিং স্টেটমেন্টটি দেখে নাও। ইন অ্যাঙ্গার হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ হিজ স্ট্রাইপড ক্যাপ। স্টেটমেন্ট ডি, জন ডিড নট রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারিম্যান। এই স্টেটমেন্টটি অ্যাকচুয়ালি ফলস। আমরা সাপোর্টিং স্টেটমেন্টটি একটু দেখে নেব। হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ আন্ডার আ স্টোন হোয়ার হি নিউ দ্য ফেয়ারিম্যান উড ফাইন্ড ইট। অ্যাক্টিভিটি 7, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কোশ্চেন এ, হোয়াই ডিড সেলার্স ট্রাই টু রিপ অফ দ্য ক্যাপ ফ্রম জনস হেড? কেন নাবিকেরা জনের মাথা থেকে টুপি খুলে নিতে চেষ্টা করেছিল? উত্তরটা দেখে নাও। দ্য সেলার্স ট্রাই টু রিপ অফ দ্য ক্যাপ ফ্রম জনস হেড বিকজ দ্য উইন্ড হ্যাড বিন হুইরলিং অ্যাবাউট দ্য বোট, টিয়ারিং দ্য সেলস অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স। নাবিকেরা জনের মাথা থেকে টুপি খুলে নিতে চেয়েছিল কারণ দুরন্ত বাতাস ঘূর্ণির মতো জাহাজটির চারিদিকে ঘুরে জাহাজের পাল ছিঁড়ছিল এবং মাস্তুল ভেঙে দিচ্ছিল। কোয়েশ্চেন বি, হাউ ডিড জন ডিভাইড হিজ টাইম বিটুইন ল্যান্ড অ্যান্ড সি? কিভাবে জন ডাঙা আর সমুদ্রের মধ্যে তার সময়কে ভাগ করত? উত্তরটা দেখে নাও। জন স্পেন্ট হাফ দ্য ইয়ার অন আ শিপ অ্যান্ড হাফ অন দ্য ল্যান্ড। জন বছরের অর্ধেক জাহাজে কাটাতো আর বাকি অর্ধেক কাটাতো ডাঙায়। কোয়েশ্চেন নাম্বার সি, ডু ইউ থিঙ্ক জন ওয়াজ রাইটলি কল্ড ক্যাপ্টেন টার্টল? তুমি কি মনে করো জনকে ক্যাপ্টেন টার্টল বা ক্যাপ্টেন কচ্ছপ বলাটা সঠিক? গিভ রিজনস ফর ইয়োর আনসার। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। উত্তরটা দেখে নাও। I think John was rightly called Captain Turtle because it was a turtle that fulfilled his desire to be a sailor, and like a turtle, he was at home both on land and in sea. আমি মনে করি জনকে ক্যাপ্টেন টার্টল বা ক্যাপ্টেন কচ্ছপ বলাটা সঠিক, কারণ একটা কচ্ছপই তার নাবিক হওয়ার ইচ্ছাকে সম্পূর্ণ করেছিল বা পরিপূর্ণ করেছিল, এবং কচ্ছপের মতোই সেও ডাঙায় এবং সমুদ্রে উভয় জায়গাতেই স্বচ্ছন্দ। কোয়েশ্চেন ডি, হোয়াই ডিড জন ওয়ান্ট টু রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারিম্যান? কেন জন পরিমানুষকে টুপিটা ফেরত দিতে চেয়েছিল? উত্তরটা দেখে নাও। জন ওয়ান্টেড টু রিটার্ন দ্য উইন্ড ক্যাপ বিকজ দ্য প্রাইজড ক্যাপ পুট হিম ইন্টু লাইফ রিস্ক অ্যান্ড হি ওয়ান্টেড টু বি অ্যান অর্ডিনারি সেলার অফ হিজ ওন। জন হাওয়া টুপিটি ফেরত দিতে চেয়েছিল কারণ এই মহামূল্যবান টুপিটি তার জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছিল এবং সে চেয়েছিল নিজে থেকেই এক সাধারণ নাবিক হতে। অ্যাক্টিভিটি 8A, আন্ডারলাইন দ্য ভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস দ্যাট সাজেস্ট অ্যাকশনস দ্যাট বিগ্যান ইন দ্য ফার্স্ট অ্যান্ড আর স্টিল কন্টিনিউইং। নিচের বাক্যগুলিতে কাজগুলি বা ক্রিয়াপদগুলির নিচে দাগ দাও যেগুলি অতীতে শুরু হয়েছিল কিন্তু এখনও চলছে। সেন্টেন্স 1, দে হ্যাভ বিন ট্রাভেলিং ফর 10 hours। এই সেন্টেন্সে দেখো হ্যাভ বিন ট্রাভেলিং, এটাকে আমরা আন্ডারলাইন করব। 2, সেন্টেন্স নাম্বার 2, হি থ্যাঙ্কড মি ফর হোয়াট আই হ্যাভ বিন ডুইং। এই সেন্টেন্সে হ্যাভ বিন ডুইং এই ভার্বটিকে আমরা আন্ডারলাইন করব। এবং সেন্টেন্স 3, দ্য বেবি হ্যাজ বিন স্লিপিং অল ডে। এই সেন্টেন্সে হ্যাজ বিন স্লিপিংকে আমরা
আন্ডারলাইন করব। দিস কাইন্ড অফ টেন্স ইজ কল্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই ধরনের টেন্সকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি, যেখানে ভার্বটি অতীতে আরম্ভ হবে কিন্তু বর্তমানে চলতে থাকবে। ঠিক আছে? অ্যাক্টিভিটি 8B, আন্ডারলাইন দ্য ভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস which suggest actions that began before a certain point in the past and continued up to that time. নিচের বাক্যগুলিতে ক্রিয়াপদগুলির নিচে দাগ দাও যে ক্রিয়াপদগুলি অতীতে কোনো একটি মুহূর্তের পূর্বে শুরু হয়েছিল এবং সেই মুহূর্ত অবধি চলেছিল বা অবধি চলেছিল। সেন্টেন্স 1, they had been playing in the field for an hour before mother called them. এই সেন্টেন্সে দেখো had been playing কে আমরা আন্ডারলাইন করছি। সেন্টেন্স নাম্বার 2, when I visited my uncle, he had been teaching in a school there for 5 years. এই সেন্টেন্সে had been teaching কে আমরা আন্ডারলাইন করব। সেন্টেন্স নাম্বার 3, Rita had been studying in our school for the last 8 years since I met her. এই সেন্টেন্সে had been studying কে আমরা আন্ডারলাইন করব। তাহলে উপরের আন্ডারলাইন করা ভার্বগুলি কি দেখো? দিস কাইন্ড অফ টেন্স ইজ কল্ড ফাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই ধরনের টেন্সগুলোকে আমরা ফাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি, অর্থাৎ এই টেন্সে ভার্ব অতীতের একটি নির্দিষ্ট সময় আরম্ভ হবে এবং অতীতেরই একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকবে, এরকম বোঝালে এই টেন্স হয়। ঠিক আছে? অ্যাক্টিভিটি 8C, fill in the blanks with either the present perfect continuous or past perfect continuous tense. শূন্যস্থানগুলি হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অথবা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে পূরণ করো। সেন্টেন্স 1, দ্য রেইন ড্যাশ হোয়েন আই লেফট হোম উইদিন ব্র্যাকেট পোর। আমরা এই শূন্যস্থানে কি বসাবো দেখো? হ্যাড বিন পোরিং। ঠিক আছে? 2, the engineers dash the bridge for the first few months within bracket build. আমরা এই শূন্যস্থানে বসাবো দেখো have been building। ঠিক আছে? 3, the performers dash since evening within bracket sing. আমরা এই শূন্যস্থানে ভার্বের যে ফর্মটি বসাবো সেটি হচ্ছে দেখো have been singing। ঠিক আছে? 4, at that time Mr. Roy dash poems for 1 month within bracket write. আমরা এই শূন্যস্থানে বসাবো দেখো had been writing। ঠিক আছে? অ্যাক্টিভিটি 9, replace the underlined words with their antonyms. নিচে দাগ দেওয়া শব্দগুলির পরিবর্তে তাদের বিপরীত শব্দ বসাও। প্রথম সেন্টেন্সে দেখে নাও, জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার। ওবেড আন্ডারলাইন করা আছে, আমরা এই ওবেডের অ্যান্টোনিমস বসাবো, সেটা হচ্ছে দেখো ডিসওবেড। ঠিক আছে? বি, জন বিগ্যান হিজ ফার্স্ট এভার সি ভয়েজ। বিগ্যান আন্ডারলাইন করা আছে, দেখো আমরা এই বিজ্ঞানের অ্যান্টোনিমস বসাবো, সেটি হচ্ছে দেখো ফিনিশড বা এন্ডেড। সি, হি বিকেম ভেরি পপুলার উইথ দ্য সেলার্স। এখানে পপুলার আন্ডারলাইন করা আছে, আমরা পপুলারের অ্যান্টোনিমস বসাবো দেখো আনপপুলার। ডি, ইন জনস ড্রিম দ্য সিজনস টার্নড র্যাপিডলি। র্যাপিডলি আন্ডারলাইন করা আছে, আমরা এর পরিবর্তে যে অ্যান্টোনিমস বসাবো সেটি হচ্ছে স্লোলি। ঠিক আছে? অ্যাক্টিভিটি 10A, ইমাজিন ইউ আর আউট অন দ্য ওপেন সি ইন আ বোট উইথ ওয়েভস রাইজিং অল অ্যারাউন্ড ইউ। মনে করো তুমি নৌকা করে খোলা সমুদ্রে গেছো এবং তোমার চারিদিকে ঢেউ উঠছে। উড ইউ ফিল স্কেয়ার্ড অর এক্সাইটেড? তুমি কি ভয় পাবে না উত্তেজনা বোধ করবে? রাইট আ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 words ডেসক্রাইবিং ইউর এক্সপিরিয়েন্স অফ দ্য সি ভয়েজ। সমুদ্রে
তোমার অভিজ্ঞতা বর্ণনা করে 80 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ রচনা করো। আমরা এইভাবে প্যারাগ্রাফটি শুরু করতে পারি। ওয়ান্স আই ওয়াজ আউট ফর আ বোট জার্নি ইন দ্য মিড সি। একদা আমি মাঝ সমুদ্রে এক নৌকা যাত্রায় বেরিয়েছিলাম। দ্য ওয়েদার ওয়াজ ভেরি ফাইন। আবহাওয়া ছিল খুবই সুন্দর। দ্য ওয়েভস ওয়ার রাইজিং অল অ্যারাউন্ড মি। আমার চারপাশে ঢেউগুলো উঠছিল। আই কুড সি ডিপ ব্লু সি অ্যান্ড লাইট ব্লু স্কাই ওভারহেড। আমি দেখলাম গাঢ় নীল রঙের সমুদ্রের জল আর মাথার উপর হালকা নীল রঙের আকাশ। আ ব্রিজ ওয়াজ ব্লোয়িং। একটি মৃদুমন্দ বাতাস বইছিল। আই ফেল্ট সো এক্সাইটেড টু বি অলমোস্ট অ্যালোন ইন দ্য ডিপ সি। গভীর সমুদ্রে প্রায় একাকী আমি উত্তেজনা অনুভব করলাম। সাডেনলি আ লার্জ ওয়েভ ড্যাশড এগেনস্ট দ্য বোট অ্যান্ড ইট রকড দ্য বোট। হঠাৎ করে একটা বড় ঢেউ আমার নৌকায় আছড়ে পড়ল এবং এটা নৌকাটাকে দুলিয়ে দিল। আই ফেল্ট স্কেয়ার্ড দেন অ্যান্ড প্রেড টু গড। আমি তখন ভয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলাম। দ্য এক্সপিরিয়েন্স অফ মাই সি ভয়েজ ইজ আ মিঙ্গল অফ স্কেয়ার অ্যান্ড এক্সাইটমেন্ট। আমার সমুদ্র যাত্রার অভিজ্ঞতাটি ভয় আর উত্তেজনার একটি মিশ্রণ। অ্যাক্টিভিটি 10B। সাপোজ ইউ হ্যাড উইশড টু পারফর্ম অন স্টেজ ফর আ লং টাইম। মনে করো তুমি দীর্ঘদিন ধরে মঞ্চে অনুষ্ঠান করতে চাইছিলে। ডেসক্রাইবিং অন দ্য অকেশন অফ ইউর স্কুলস অ্যানুয়াল ফাংশন উইশ ওয়াজ ফুলফিলড। ইউ ফাইনালি গট আ চান্স টু ডু সো। তোমার স্কুলের বার্ষিক অনুষ্ঠানে তুমি অবশেষে একটা সুযোগ পেলে। যখন তোমার ইচ্ছা পূরণ হলো তখন তোমার কেমন অনুভূতি হয়েছিল বর্ণনা করে তোমার বন্ধুকে একটা চিঠি লেখো। চিঠিটার ডান দিকে এরকম তোমরা লিখতে পারো ঠিকানা 22, BC রোড, বার্ডওয়ান, 22nd এপ্রিল 2021। বাঁদিকে স্যালুটেশন, ডিয়ার রিক, প্রিয় রিক। এরপর দেখো বডি অফ দ্য লেটার তোমরা এইভাবে শুরু করতে পারো। I can't wait a second to give you the most exciting news in my life. আমার জীবনের সবথেকে উত্তেজনাকর খবরটা দেওয়ার জন্য আমি 1 সেকেন্ডও অপেক্ষা করতে পারছি না। I have been finally selected to perform a dance on stage on the occasion of our school annual function. আমাদের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে মঞ্চে নৃত্য পরিবেশন করার জন্য অবশেষে আমি নির্বাচিত হয়েছি। আই অ্যাম ভেরি মাচ থ্রিলড। আমি ভীষণভাবে রোমাঞ্চিত। আই কান্ট এক্সপ্রেস মাই ফিলিং ইন ওয়ার্ডস। আমি শব্দে আমার অনুভূতিকে প্রকাশ করতে পারবো না। আই অ্যাম নাও প্রিপেয়ারিং মাই সেলফ ফর গিভিং মাই বেস্ট অন দ্য স্টেজ। আমি স্টেজে আমার সব থেকে ভালোটা দেবার জন্য প্রস্তুতি চালিয়ে যাচ্ছি। আই উইশ ইউ কুড বি হিয়ার টু এনকারেজ মি। আমি আশা করি তুমি এখানে আসবে আমাকে উৎসাহ দিতে। প্যারা চেঞ্জ করে লিখতে হবে। দেখো, আই হোপ ইউ উইল কাম। আমি আশা করি তুমি আসবে। গিভ মাই রিগার্ডস টু ইয়োর পেরেন্টস অ্যান্ড বেস্ট উইশেস টু ইয়োর লিটল ব্রাদার। তোমার পিতামাতাকে আমার শ্রদ্ধা জানাবে এবং তোমার ছোট্ট ভাইকে আমার শুভেচ্ছা জানাবে। এবার ডান দিকের কোণে চলে এসো। ইয়োর লাভিং ফ্রেন্ড, সুমন। তোমার প্রিয় বন্ধু, ভালোবাসার বন্ধু সুমন। এবার বাঁদিকে দেখো উইদিন বক্সের মধ্যে লিখবে রিক বিশ্বাস, কেয়ার অফ শ্যাম বিশ্বাস, ভিলেজ প্লাস পোস্ট অফিস,
গোতান ডিস্ট্রিক্ট, পূর্ব বর্ধমান। ঠিক আছে স্টুডেন্টস, আশা করছি তোমরা এই অ্যাক্টিভিটির সমাধানগুলো বুঝতে পেরেছো। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।